ROG। এই তিনটি শব্দের সাথে জড়িয়ে আছে গেমারদের ভালোবাসা। এর ফুল মিনিং হচ্ছে রিপাবলিক অফ গেমার্স। এর বাংলা অর্থ হচ্ছে গেমারদের প্রজাতন্ত্র। সো গাইস, আসুস কিন্তু লঞ্চ করে দিয়েছে তাদের নতুন একটি স্মার্টফোন Asus Zenfone 9, যেটি বলতে পারেন অনেকটাই Asus 8Z এর সাকসেসর। সো হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন অনেক ভালো আছেন। ওয়েলকাম টু অনলাইন টেক প্রো বাংলা। সো গাইস, ভিডিওটি শুরু করার আগে যে কথাটি না বললেই নয়, আপনি যদি অনলাইন টেক প্রো বাংলা এই চ্যানেলে এখনও নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে হয়ে যাবেন এই চ্যানেলের ফ্যামিলি মেম্বার এবং পাশে থাকা বেল আইকনটি অল করে দেবেন। Asus Zenfone 9 এটি হচ্ছে সুপার কম্প্যাক্ট ফ্ল্যাগশিপ ফোন। প্রথমে যদি আমরা ডিজাইন নিয়ে কথা বলি, এর আগের যে স্মার্টফোনটি রয়েছে মিন্স Asus 8Z, ডিজাইনটা কিন্তু অনেকটাই এক্সট্রিমলি বোরিং টাইপের, বাট এই স্মার্টফোনটির ডিজাইন একদম ওইরকম করেন। এখানে কিন্তু অনেক পরিবর্তন এনেছে এবছর। এর ব্যাক আপনি পাবেন টেক্সচার সফট লেদার ফিনিশিং, যা হাতে নিলে অনেকটাই সফট ফিল হবে। মিন্স পিছনের এটা অনেকটাই লেদার ফিল পাবেন আপনি, অনেকটাই সফট লেদার। এর উপরের দিকে বসানো হয়েছে ক্যামেরা ব্যাম, যেটা অনেক বড় বড় দুইটা অবশ্যই সেন্সর দেখতে পাচ্ছেন। এই স্মার্টফোনটি যদি আপনি ফ্ল্যাট জায়গায় রাখেন তাহলে ক্যামেরায় স্ক্র্যাচ পড়ার সম্ভাবনা থাকছে এবং স্মার্টফোনটি ডার্টি হওয়ার সম্ভাবনা থাকছে, তাই কেস ইউজ করা আবশ্যক হয়ে পড়বে। এই স্মার্টফোনটির থিকনেস করা হয়েছে 9.5 মিলিমিটার, যেটা অনেকটাই মোটা বলতে পারেন আপনি। আর এটার ওজন করা হয়েছে 172 গ্রাম। ইনহ্যান্ড ফিল নিয়ে কথা বলে এটা এক কথায় অসাধারণ একটা প্রিমিয়াম ফিল দিবে আপনাকে যখন আপনি এই স্মার্টফোনটি হাতে নেবেন। আপনার হাতের সাইজ ছোট কিংবা বড়, আপনি কিন্তু এই স্মার্টফোনটিকে ইজিলি কপারেট অথবা ইউজ করতে পারবেন, যেহেতু এটা খুবই স্মল একটা স্মার্টফোন আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন। এবং এর ফ্রেমে কিন্তু মেটাল ইউজ করেছে। এক কথায় Asus 8Z এর বোরিং ডিজাইন থেকে কিন্তু অনেক ইমপ্রুভমেন্ট করেছে, প্লাস ইনহ্যান্ড ফিলও এক কথায় অসাধারণ। স্মার্টফোনটির উপরের দিকে আসলে আপনি পাবেন সেকেন্ডারি নয়েজ ক্যালকুলেশন মাইক, দেন থাকছে 3.5mm হেডফোন জ্যাক। ব্যাপারটা কিন্তু আমার অসাধারণ লেগেছে, কারণ বর্তমানে ফ্ল্যাগশিপ স্মার্টফোনগুলো থেকে কিন্তু 3.5mm হেডফোন জ্যাক এটার অস্তিত্বই দেখা যাচ্ছে না। তবে Asus Zenfone 9 এটিতে কিন্তু রয়েছে 3.5mm হেডফোন জ্যাক। তো ব্যাপারটা আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। এর নিচের দিকে আসলে আপনারা পাবেন স্পিকার, টাইপ সি পোর্ট, পিন এবং সিম ট্রে, এবং এখানে আমি দুটি সিম ইউজ করতে পারবেন। এর রাইডে থাকছে ভলিউম লকার প্লাস পাওয়ার অফ অন বাটন। ডিসপ্লে নিয়ে বললে স্মার্টফোনটিতে ডিসপ্লে হিসেবে ব্যবহার করা হয়েছে 5.92 ইঞ্চির ফুল এইচডি প্লাস এর 120 হার্জের একটি অ্যামোলেড প্যানেল, যার রেগুলেশন 1080x2400 পিক্সেল। বর্তমান সময়ে কিন্তু 5.92 ইঞ্চির এই সাইজের মোবাইল কিন্তু খুবই কম আসে। এটা বলতে গেলে খুবই ছোট এবং খুবই কম্প্যাক্ট একটা স্মার্টফোন। এটির স্ক্রিন টু বডি রেশিও হচ্ছে 84.6%, ডিসপ্লেতে থাকছে 446 পিপিআই ডেন্সিটি এবং ডিসপ্লেতে আরও থাকছে 20.9 রেশিও। এই ডিসপ্লেটিতে 1100 নিটসের সর্বোচ্চ পিক ব্রাইটনেস থাকে, প্লাস এই ডিসপ্লেটিতে আরও থাকছে HDR10+ এর সার্টিফিকেশন। এবং ডিসপ্লে প্রোডাকশন নিয়ে বললে এখানে প্রোডাকশন হিসেবে ব্যবহার করা হয়েছে কর্নিং গোরিলা গ্লাস ভিক্টাস। এক কথায় ডিসপ্লে কিন্তু সুপারব দিয়েছে, বাট ডিসপ্লেটা আমার তুলনামূলকভাবে অনেক ছোটোই মনে হয়েছে। ক্যামেরা নিয়ে বললে এর ব্যাক সাইডে কিন্তু আমরা ডিউল ক্যামেরা সেটআপ পাবেন, যার প্রাইমারিতে থাকছে 50 মেগাপিক্সেলের একটি ওয়াইড সেন্সর, যার অ্যাপারচার 1.8 এবং এতে থাকছে OIS মিনস অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন। এটি সনির IMX766 সেন্সর। সেকেন্ডারিতে আসলে 12 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড পাবেন, যার অ্যাপারচার 2.2 এবং এটিও একটি সনির IMX363 সেন্সর। আর ফ্রন্ট আসলে আপনি 12 মেগাপিক্সেলের একটি ওয়াইড সেলফি ক্যামেরা পাবেন, যার অ্যাপারচার 2.5 এবং এখানেও কিন্তু IMX663 এই সেন্সরটি ইউজ করেছে। ব্যাক ক্যামেরা ফিউচার হিসেবে থাকছে LED ফ্ল্যাশ, HDR প্যানোরামা এক্সেট্রা। এবং ব্যাক ক্যামেরা দ্বারা আপনি সর্বোচ্চ 8K তে 24 FPS এবং 4K তে 120 FPS এর ভিডিওগুলো শ্যুট করতে পারবেন। আর সেলফি ক্যামেরা দ্বারা আপনি সর্বোচ্চ 4K তে 30 FPS এর ভিডিওগুলো শ্যুট করতে পারবেন। ক্যামেরা কোয়ালিটি নিয়ে বললে এক কথায় আপনি অসাধারণ পিকগুলো তুলতে পারবেন। OS মিনস অপারেটিং সিস্টেম নিয়ে বললে যারা Asus এর স্মার্টফোন ইউজ করে তারা জানে যে Asus এর OS কিন্তু ভেরি ক্লিন একটা OS। দে আর নিয়ারলি স্টক অ্যান্ড্রয়েড। স্মার্টফোনটিতে থাকছে Android 12 আউট অফ দ্য বক্স অন বেসড অন Zen UI। প্ল্যাটফর্ম নিয়ে বললে স্মার্টফোনটিতে চিপসেট হিসেবে ব্যবহার করা হয়েছে Qualcomm Snapdragon 8+ Gen 1, যেটা 4 ন্যানোমিটার আর্কিটেকচারের উপর তৈরি করা একটি অক্টা কোর প্রসেসর। এবং এই প্রসেসরটি দ্বারা আপনি যে কোনো হাই গ্রাফিক্সের গেম আপনি অনায়াসেই খেলতে পারবেন। বাট যেহেতু এই স্মার্টফোনটির সাইজটা অনেক ছোট, তাই এর থার্মাল ভালো না। মিনস আপনি লং টাইম গেমিং করলে বা লং টাইম হেভি ইউজ করার সময় এর ব্যাকে কিন্তু আপনি হিট লক্ষ্য করবেন, মানে ব্যাক পার্টটা অনেকটা গরম হয়ে যাচ্ছে। কিন্তু এতে কিন্তু ওয়েপার কুলিং সিস্টেমও আছে, তারপরেও থার্মাল যেটা আছে ইটস গুড অ্যান্ড এনাফ, যেহেতু খুবই ছোট একটি স্মার্টফোন। আপনি এই প্রসেসরটি দ্বারা যেমন ধরুন COD, PUBG মোবাইল এবং নিউ স্টেট এসব গেম আপনি 90 FPS এর রেখে অনায়াসে প্লে করতে পারবেন। ব্যাটারি নিয়ে বললে স্মার্টফোনটিকে ব্যাকআপ করার জন্য থাকতে 4300 mAh একটি ম্যাসিভ ব্যাটারি। রিয়েলি গাইস, ভাবতে পারছেন এত ছোট একটা মোবাইলে 4300 mAh একটি ব্যাটারি।
আমার মনে হয় এখানে এত বড় ব্যাটারি দেওয়ার জন্য স্মার্টফোনের থিকনেস একটু বেশি হয়ে গেছে, মিন্স এই স্মার্টফোনটা একটু বেশি মোটা হয়ে গেছে। তবে এর আগের যে স্মার্টফোনটি রয়েছে মিন্স Asus 8Z, এটাতে কিন্তু এত বড় ব্যাটারি দেওয়া হয় না, এখানে কিন্তু Zenfone 9 এটাতে কিন্তু অনেকটা ইমপ্রুভ করেছে Asus 8Z থেকে। যেহেতু এই স্মার্টফোনটি প্রসেসরটি 4nm এর উপর বেস আরও অ্যামোলেড ডিসপ্লে, তাই আপনি হেভি ইউজে মোটামুটি একদিন মতো ব্যাকআপ পেয়ে যাবেন। আরও থাকছে 30 ওয়াটের ওয়ার্ড চার্জিং। সিকিউরিটি নিয়ে বললে এতে থাকছে সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যেটা যথেষ্ট ফাস্ট এবং অ্যাকুরেট বলেই জানা গিয়েছে। আর এই সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট হচ্ছে মাল্টিফাংশনাল, মিন্স Asus এর নাম রেখেছে স্মার্ট কি, যেটা আপনি সেটিংয়ে গিয়ে কাস্টমাইজ করে বিভিন্ন জিনিস অ্যাড করতে পারবেন, যেটা অবশ্যই আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন। সেন্সর নিয়ে বলে এখানে এসেনশিয়াল সব সেন্সরই রয়েছে, মিন্স এক্সক্লোমেটরি, জাইরো, প্রক্সিমেটরি, কম্পাস এক্সেট্রা এক্সেট্রা। কানেক্টিভিটি নিয়ে বললে স্মার্টফোনটিতে থাকছে 5G, ডুয়েল 4G ভোল্ট, ওয়াইফাই কলিং, ওয়াইফাই 6E, ব্লুটুথ 5.2 অ্যান্ড NFC। এই স্মার্টফোনটিতে আরও রয়েছে IP68, সো ডাস্ট অ্যান্ড ওয়াটারপ্রুফই বলতে পারেন। র্যাম ভ্যারিয়েন্ট নিয়ে বলে স্মার্টফোনটি 3টে র্যাম ভ্যারিয়েন্টে বাজারে অ্যাভেলেবেল পাবেন। একটি হচ্ছে 8GB র্যাম 128GB ইন্টারনাল স্টোরেজ, আরেকটি হচ্ছে 8GB র্যাম 256GB ইন্টারনাল স্টোরেজ, এবং শেষটি হচ্ছে 16GB র্যাম 256GB ইন্টারনাল স্টোরেজ। এটি আপনি 4টি কালারের বাজারে অ্যাভেলেবেল পাবেন, ব্ল্যাক, ব্লু, রেড, সিলভার। সো গাইস এবার কথা বলা যাক এই স্মার্টফোনটির প্রাইস এবং লঞ্চিং ডেট সম্পর্কে। সো গাইস এই স্মার্টফোনটির প্রাইস এবং লঞ্চিং ডেট সম্পর্কে বলার আগে যে কথাটি না বললেই না, আপনি যদি অনলাইন টেক প্রো বাংলা এই চ্যানেলে এখনও নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে হয়ে যাবেন অনলাইন টেক প্রো বাংলা এই চ্যানেলের ফ্যামিলি মেম্বার, পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন। সো গাইস এটির প্রাইস রাখা হয়েছে কিন্তু প্রায় $800 কাছাকাছি, যেটা ইন্ডিয়ান টাকায় কনভার্ট করলে অলমোস্ট ৬০,০০০ রুপিতে গিয়ে দাঁড়ায়, আর বাংলাদেশি টাকায় কনভার্ট করলে অলমোস্ট ৭৬,০০০ না ৭৫,০০০ গিয়ে দাঁড়ায়। এই স্মার্টফোনটি কবে ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ হবে এ সম্পর্কে কোনো অফিসিয়াল তথ্য নেই আমার কাছে, আর বাংলাদেশের বাজারে এবার কবে লঞ্চ হবে এ সম্পর্কে কিন্তু কোনো অফিসিয়ালভাবে কোনো তথ্যই পাই নাই আমি। তবে আমি আশা করছি যে স্মার্টফোনটি সেপ্টেম্বর অথবা অক্টোবর মাসের মধ্যে ইন্ডিয়ান বাজারে লঞ্চ হওয়ার পসিবিলিটিস রয়েছে। আর এর বেস ভেরিয়েন্টের দাম রাখা হতে পারে অলমোস্ট ৭৫ থেকে ৮০,০০০ রুপির কাছাকাছি। আর বাংলাদেশে আসলে অবশ্যই স্মার্টফোনটির প্রাইস বেড়ে যাবে, এবং বাংলাদেশের বাজারের বেস ভেরিয়েন্টের দাম রাখা হতে পারে অলমোস্ট ৮০ থেকে ৮৫,০০০ টাকার কাছাকাছি। দাম অবশ্যই কম বেশি হতে পারে। সো গাইস এই স্মার্টফোনটি ইন্ডিয়ান মার্কেটে আমার বলা ডেট অনুযায়ী কিন্তু লঞ্চ হতেও পারে আবার নাও হতে পারে। যদি আমি এর লঞ্চিং ডেট সম্পর্কে যদি অফিসিয়ালভাবে কোনো তথ্য পেয়ে থাকি তাহলে আমি অবশ্যই পিন কমেন্টে দিয়ে দিব। হ্যাঁ বন্ধুরা, এই স্মার্টফোনটির যদি কোনো স্পেসিফিকেশনই বা চেঞ্জ হয়ে থাকে তাহলে আমি অবশ্যই পিন কমেন্টে দিয়ে দিব, আপনারা অবশ্যই পিন কমেন্টে চেক করে নিতে পারেন। সো গাইস আজকে ভিডিও পর্যন্ত, আশা করি সবার ভালো লেগেছে। সো গাইস সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।